বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ তো লেগেই আছে। সেই রকম একটি পার্বণ হলো আমাদের এই রান্না পুজো। এটা বিশ্বকর্মা পুজোর আগের দিন কিন্তু হয়ে থাকে। তো এটা অনেকের বাড়িতে আছে, আবার অনেকের নেই। যাদের আছে তারা তো ভালোই করেই জানে যে এই মানে পুজোটা কত নিয়ম মেনে চলতে হয় আর কত কিছু পালতে হয়। মানে এই মাসের শেষেই হয়, আর ১ মাস ধরে মানে সব ধোয়া মোছামুছি এইসব করতে হয়। তো যাই হোক, আমাদের বাড়িতেও শেষমেশ সেই রান্না পূজার দিনটি চলে এসেছে। আমাদের বাড়িতেও হচ্ছে। আর দেখো এদিকে সব সবজি মানে ভাজাভুজি যেসব হবে, আরও অনেক কিছু সবজি যা যা হয়, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কলা ভাজা, পুঁই শাক, কচু শাকের ঘন্ট, এই সব কিছু মা মনসার নাম করে সব কিছু করতে হয়। আর এদিকে দেখো আমাদের সব বাসন কাসনও ধোয়া মোছা সব হয়ে গিয়েছে। আর এদিকে আমিও চাল কুটতে কিন্তু বসে গিয়েছি আর মিক্সিতে। আর এইদিকে চালটা কোটা হয়ে যেতেই এদিকে কিন্তু আমাদের পিঠের জন্য বসে গিয়েছে। হ্যাঁ, আমার মা দিদারা সবাই। তো পিঠে হবে আর কি, এটা কলা দিয়ে পিঠে হবে, সেই জন্য কত কলা লাগলো। তো যাদের বাড়িতে আছে তারা তো জানে, যাদের নেই তাদের মানে কি বলবো, তারা দেখলে বুঝতে পারবে। মানে এটা সত্যি পূজাটা অনেকটাই মানে কি বলবো, নিয়ম মেনে চলতে হয়, একটু এদিক ওদিক হয় না। আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়, কোনো নোংরা মানে থাকলে চলবে না, এরকম আর কি। সেই জন্যই কিন্তু ১ মাস ধরে মানে যে যেমনভাবে পারে কিন্তু পরিষ্কার টরিষ্কার করে, মানে বিছানা কাঁথা বা এই যে রোদে দেওয়া, এই রকম ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে ২-৩ রকম পিঠে হয়। তো একটা কলার পিঠে, একটা গুড়ের পিঠে, এরকম। তো কলার পিঠে মাখানো হয়ে গিয়েছে, এবার গুড়ের পিঠে মাখানো হয়েছে। তো এটা দিয়ে কিন্তু গুড়ের পিঠে হবে, গুড় পিঠে। তো ৩-৪ রকম পিঠে হয়, ভাজাভুজি হয়, শাক ঘন্ট, কচু শাক ঘন্ট। তো যাই হোক, আমাদের কিন্তু এদিকে হয়ে গিয়েছে। তারপরে মা দেখো, আর এখানে একটা আলাদা করে উনান করতে হয়, এটা ঠাকুরের নাম করে আর কি। তো এখানে সেই উনানটা এবার জ্বালা হয়েছে। প্রথমেই কিন্তু আমাদের নারকেল পিঠে হবে, তার জন্য নারকেলের যে নারকেল কুড়োটা আর কি, সেটাকে একটু গুড় দিয়ে চিনি দিয়ে ভালো করে রসটাকে মেরে নিতে হবে। আর এদিকে দেখো বাবা অনেক মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ তো অনেক নিয়ে এসছে, কারণ আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। আর এদিকে নারকেল পিঠের জন্য যে ডোটা মানে তৈরি করা হবে, সেইটা কিন্তু ভালো করে মেখে মেখে মাখানো হচ্ছে, কড়াই জাল দিয়ে দিয়ে আমার দিদা ওদিকে করছে। তো ওটা হয়ে যাওয়ার পরে দেখো ১ হাঁড়ি কচু শাক। আর কচু শাকটা দেখতে এতটা, কিন্তু এটা যখন ভাপা হবে, ভাপা হয়ে গেলে কিন্তু একদম কমে যাবে। তো ওই জন্য আমাদের ২-৩ হাঁড়ি কচু শাক মানে এরকম ভাপানো হয়। আর এদিকে নারকেল পিঠের জন্য যে আটার যে ডোটা, ওটা মাখানো হচ্ছে। আর সত্যি কথা বলতে এটা রান্না পুজোটা খুব ভালোও লাগে, কারণ অনেকটা রাত ধরে হয়। আর একটু শেষ রাতের দিকে হয়তো ঘুম পায়, ঠিক কথা, কিন্তু ভালোও লাগে। তো এদিকে দেখো আমার বাবা মা সবাই গুড় পিঠে করতে বসে গিয়েছে। আর গুড় পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে, বেশ গোল গোল। আর আমার গুড় পিঠে খেতে খুবই ভালো লাগে। আর গুড় পিঠেগুলো দেওয়া মাত্রই কি সুন্দর একদম মানে লুচির মতো ফুলে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই সময় মাছ চিংড়ির মানে দাম হয়, এই দিনটাতে অনেকটাই দাম হয়, কারণ যে চিংড়ির দাম যেরকম নয় তার থেকে বেশি হয়ে থাকে। এটা তো সবাই আমরা জানি, কারণ কোনো পুজোর মানেই সেখানে কোনো জিনিসপত্র সব কিছুতেই দাম। আর এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছটা বললাম অনেকটাই নিয়ে এসেছিলো। আর এটা ছিল কাতলা মাছ, বড় কাতলা মাছ কাটা হয়েছে। আর এগুলো সব চিংড়ি এখানে মানে বড় চিংড়ি, মাঝারি চিংড়ি, আবার কিছু ছোট চিংড়ি, এইগুলো সব ছোট চিংড়ি ছিল। এগুলো মানে ওই কচু শাক, পুঁই শাক এইসবে দেওয়ার জন্য আর কি। তো এদিকে তো অনেকটাই পিঠে ভাজা হয়ে গিয়েছে, গুড় পিঠেগুলো আর ভাজা পিঠে যে কলার যে পিঠে, ওগুলো সব ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমাদের নারকেল পিঠের জন্য মানে প্রস্তুতি চলছে আর কি। এগুলো নারকেল পিঠের সব উপকরণ আর কি। তো নারকেল পিঠেটা একটু করতে সময় লাগে, কারণ এটা ভালো করে ওই যে আটার যে চাল গুঁড়োর যে মানে ডোটা মাখানো হয়, বেশ ভালো করে না মাখা হলে কিন্তু মানে এটা একটা ডালা ডালা পাকিয়ে থাকে। সেই জন্য এটা অনেকক্ষণ ধরে একটু মাখিয়ে মাখিয়ে তারপরে এরকম বাটি বাটি করে করতে হয়। তো যাদের আছে তারা তো তোমরা সবাই জানো। হ্যাঁ, এবার অনেকের হয়তো থাকে না, কিন্তু সবাই জানে এটা যে রান্না পুজো বিশ্বকর্মা পুজোর আগের দিনই হয়, সারা রাত ধরে রান্না করে
করো আর পরের দিন শুধু সারাদিন খাওয়া দাওয়া, আর কিছুই কাজ থাকে না আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে মানে আমি ভাজাভুজির দিকে ছিলাম আর কি, কারণ পিঠে বাটা ওসব আমি ভালো পারি না, সেই জন্য আমি মাছ ভাজা, চিংড়ি ভাজা, আরও যেসব ভাজাভুজি ছিল সেইগুলোই কিন্তু ভাজছিলাম। তো মাছ ভাজতে, চিংড়ি ভাজতে কিন্তু আমার খুব ভালোও লাগে, আর সেই জন্য আমি আগে এই দিকেই বসে গিয়েছি, কারণ আমি জানি এগুলোর মধ্যে মানে সেরকম একটা কাজ থাকে না। আর সত্যি কথা বলতে সারা মাস ধরে শুধু ধোয়া ধুই মোছা এই সবই চলেছে, আর ভালো লাগছে না আর কি। তো দেখো এদিকে কলার যে পিঠেটা হবে আর কি, কলার ভাজা পিঠে, সেটা এবার হচ্ছে, কারণ গুড় পিঠেগুলো সব হয়ে গিয়েছে কিছুটা, এবারে কিছুটা কলার যে ভাজা পিঠেগুলো সেগুলোই হবে। আর এই যে ভাজা পিঠেগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, আর সত্যি কথা এটা ঠাকুরের একটা আশীর্বাদও থাকে বলতে পারো। হ্যাঁ, সেই জন্য সত্যি প্রত্যেকটা রান্না খুব ভালো হয়, আর আমরা যেরকম বাড়িতে খাওয়া দাওয়া করি তার থেকেই কিন্তু প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়। হ্যাঁ, তো যাই হোক, এদিকে আমার সব রকম ভাজাভুজি হয়ে গিয়েছে, বাকি ছিল মাছ চিংড়িটা লাস্টে ভেজেছি। হ্যাঁ, তো মাছ চিংড়িও প্রায় অনেকই ভাজা হয়ে এসছে, আর আমাদের একটু তাড়াতাড়ি রান্না বসানো হয়েছে, কারণ মানে অনেকটাই ভাজাভুজি ছিল, পিঠেও ছিল অনেকটাই, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। তাও কিন্তু ওদিকে 3টে বেজে গিয়েছিল আর কি পুরোপুরি কমপ্লিট হতে। হ্যাঁ, অনেকের আরও যাদের লোকজন বেশি থাকে তাদের তো সময় আরও যায়, মানে 4টে 4:30 প্রায় ভোরও হয়ে যায়, কিন্তু মানে আমাদের অতটা সময় লাগেনি, কারণ আমাদের উনানে ছিল, স্টোভ চলছিল, আবার গ্যাসেও হয়েছে, মানে 2-3 রকম জায়গায় আর কি সবাই মিলে আমরা ভাগ ভাগ করে কাজকর্ম করেছি। আর সত্যি কথা বলতে এই রান্না পুজোতে অন্য সময় রান্না করতে কিন্তু বিরক্ত লাগে, কিন্তু এই রান্না পুজোতে রান্না করতে সত্যি খুব ভালো লাগে। লাস্টে বাকি ছিল একটু কচু শাক, কারণ কচু শাকটা মানে একটু জল জল ছিল, ওর জলটা মানে শুকনো হতে একটু দেরি হয়। আর এদিকে দেখো ডাল ভাজাটাও বাকি ছিল, তো আমার মা ডালটাকে প্রেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছে, এবার ভাজাটা হবে আর কি, ভাজাটা হলেই সব কিছু হয়ে যাবে। প্রায় অনেকটাই সব কিছু হয়ে গিয়েছে। তো এখন মানে প্রায় 12টা কি 12:30 পর্যন্ত মানে রান্নাবান্না চলছিল তখনও আর কি। 1টা পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হতে 1টাই বেজে গিয়েছে, তারপরে তো গুছোনো থাকে, সব কিছু আরও পরিষ্কার টরিষ্কার করার বাকি থাকে, এই রকম করতে করতে আমাদের প্রায় 3টেই বেজে গিয়েছে। তো দেখো এদিকে ডাল ভাজা এখনও চলছে, ডালটা একটু ভাজতে দেরি হয়, কারণ ওটা শুকনো শুকনো করে ভাজা হয়। তো শেষে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঠাকুরের নাম করে দিদা একটু জল ছড়িয়ে দিল, আর আগেই বললাম যে যাদের বাড়িতে আছে তারাও জানো নিশ্চয়, এটা খুবই একটু নিয়ম ধরে করতে হয়, অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় আর কি। তো তারপরে সব কিছু খাবার দাবার মা হচ্ছে ঢাকা দিয়ে দিল ভালো করে, কারণ যেহেতু এগুলো এরকমভাবেই রাখতে হয় আর কি, ফ্রিজে তুলে রাখা যাবে না, কারণ আগের দিন রান্না করে সব কিছু এইভাবে ঢাকা দিয়ে রাখতে হয়। তারপরে মা রান্নাঘরটা পরিষ্কার করে নিল, এরপরে ওই যে কিছু নিয়ম থাকে, ওই শাক টাক বাজাতে হয়। তো যাই হোক, রান্না পূজাটা তো ভালোই মানে কেটে গেল আর কি ভালোভাবে। এরপরে দুর্গা পুজোর জন্য তৈরি হতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই।